হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেড কার্ড। আর আজ তোমার জন্য রয়েছে কেলোর কীর্তি সিনেমার অসাধারণ কিছু মুভি মিস্টেক। চলো আজকের ভিডিও শুরু করা যাক। লেটস বিগিন ইট। সিনেমার শুরুতেই দেখা যায় জয় জগিং করতে এসেছে এবং তাও আবার অফিসের ড্রেস পরে এবং পিঠে ব্যাগ নিয়ে। লল। রিমা এবং লতা যখন নিজেদের মধ্যে কথা বলছে তখন অনেক দূরে কিছু সাদা রঙের চেয়ার দেখা যায়, তাছাড়া আর কিচ্ছু দেখা যায় না। কিন্তু তার পরের সিনেতেই ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে তাদের মাঝখানে একটা লাল রঙের জিনিস দেখা যায়। জয় অফিসে যাওয়ার আগে তার একটা ফাইল টেবিলে ভুল করে ফেলে চলে যায় এবং সেটা নেওয়ার জন্য সে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে সে লতাকে ঝুঁকি নিয়ে কাজ করতে দেখতে পায়। আর এটা দেখার পরে তার লতার গায়ে লতিয়ে উঠতে ইচ্ছা করে, তখন সে লতাকে প্রপোজাল দেয়। লতা তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সেই মুহূর্তে তার হাতে থাকা এই লাল রঙের ফাইলটা সে ওপরের দিকে ছুড়ে দেয়, কিন্তু ফাইলটা এত পাতলা হওয়ার সত্ত্বেও ওপর থেকে কি করে এতগুলো পাতার বৃষ্টি হয়। আর একটা মজার ব্যাপার হলো সে ফাইলটা উপরের দিকে ছুড়ে দেয়, পাতাগুলো নিচে ফিরে আসে, কিন্তু ওই ফাইলটার ওপর থেকে ফিরে আসে না। বাহ, ওয়াও। রিমা জয় বলে চিৎকার করার সঙ্গে সঙ্গে তার জামাটাই বদলে যায়, স্নান করার জামা থেকে একদম নর্মাল জামাতে পরিণত হয়ে যায়। গুরু এখানে অপূর্ব এবং জয়ের দিকে তাকিয়ে কথা বলছে এবং গুরুর চোখে যে চশমাটা রয়েছে ওটা অনেকটা আয়নার মতো কাজ করছে। সে তো ওখানে অপূর্ব এবং জয়কে দেখা যাওয়ার কথা, কিন্তু ওদের কাউকে দেখাই যায় না। অপূর্ব গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে একজন প্রফেশনাল নিউজ রিপোর্টারের মতো এই বিমানবন্দরে এসেছে, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এটাই, তার ক্যামেরায় কোনো রকম রিলই নেই। বাহ, ওয়াও। অপূর্ব কিছু লম্বা পাইপের উপর দাঁড়িয়ে আছে। পাইপটা যেহেতু সোজা সেহেতু এটা কোনো কোণের পাইপ না, কিন্তু তার পরের সিনেতে ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে, অর্থাৎ যখন অনুষ্কারা আসে তখন অপূর্বকে একটা কর্নারেতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর প্রথমে অনুষ্কার বান্ধবীরা এবং অনুষ্কা এসে অপূর্বকে বাঁচানোর চেষ্টা করে, তখন সবাই মিলে অপূর্বর পা ধরে টানাটানি করতে থাকে, কিন্তু ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে শুধুমাত্র অনুষ্কাকে অপূর্বর পা ধরে টানতে দেখা যায় আর বাকি বান্ধবীগুলো অনুষ্কাকে ধরে টানতে থাকে। লল। অপূর্ব একটা ঘুড়িকে ল্যাম্পপোস্টে আটকে দেয় এবং সেটা পাড়ার জন্য সে ল্যাম্পপোস্টে উঠে পড়ে। আর সেখানে সেই মুহূর্তে অনুষ্কা চলে আসে এবং সে ভাবে অপূর্ব সুসাইড করতে ল্যাম্পপোস্টে উঠে গেছে। তখন সে পাড়ার লোক, পুলিশ সবাইকে ফোন দেয়। আর সব থেকে মজার ব্যাপার হলো এটাই, সমস্ত পাড়ার লোক এবং সমস্ত পুলিশ ফোর্স ওখানে চলে আসে, তার সত্ত্বেও অপূর্ব তখন অবধি ওই ল্যাম্পপোস্টে ঘুড়িটা পাড়ার চেষ্টাতে লেগে থাকে। বাহ, ওয়াও। জয় যে চেয়ারটায় বসে আছে তার সামনের টেবিলের কর্নারে উর্বশীর লাল রঙের জামাটা পরে থাকতে দেখা যায়, কিন্তু জয় যখন চেয়ারটা ছেড়ে উঠে পড়ে তখন ওই কর্নারে থাকা জামাটা গায়েব হয়ে যায়। বাথরুমের কাছে উর্বশীর যে দুখানা জুতো পরে আছে, যদি খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দুটো জুতোই উল্টো দিকে মুখ করে পড়ে আছে। তার পরের সিনেতে ক্যামেরা সেম অ্যাঙ্গেল থেকে ভিউ নিলেও তার মধ্যে একটা জুতোকে সোজা দিকে পড়ে থাকতে দেখা যায়। অপূর্বর গালের মাঝখানেতে উর্বশীকে কিস করতে দেখা যায়, একদম গালের মাঝখানেতে, কিন্তু একটুক্ষণ পরেই যখন অপূর্বর মুখটা দেখানো হয় তখন দেখতে পাই যে ওই কিস করার দাগটা অপূর্বর কানের কাছে পৌঁছে গেছে। আমি জানি আপনারাও রেড কার্ডের মতো কাজ করতে পারেন। এখানে স্বামী নয় আসামি প্রোগ্রামটায় যে মহিলাটা হোস্ট করছে ওই মহিলাটাকে জিদ্দার কোন সিনেমায় কার স্ত্রীর ভূমিকায় দেখেছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানান। বেস্ট 5 জন কমেন্ট দাতার জন্য রইল স্পেশাল গিফট। বিলটা ওনার নামে করে দিন প্লিজ। ওকে ম্যাম। রিমা এখানে বলে যে মোবাইলের বিলটা তার নাম থেকে অনুষ্কার নামে করে দিতে, কিন্তু দোকানদার অনুষ্কার নাম ধাম কোনো কিছু জিজ্ঞাসা না করে ডাইরেক্ট হ্যাঁ বলে দেয়। অপূর্ব এবং মন্ত্রীমশাইয়ের কথা যে স্পিডে একজনের কাছ থেকে অন্যজনের কাছে পৌঁছাচ্ছে এই স্পিডে করোনা ভাইরাসও ছড়াতে পারে না। লল। জয় নিজের নামে গালিগালাজ করার জন্য অনুষ্কার রুমে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে অনুষ্কা নয়, সেখানে রিমাই থাকে। কিন্তু রিমা একটা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, জয় সেখানে দাঁড়িয়ে কথা বলতে থাকে। অনেকবার জয় আয়নাটার দিকে তাকায়, তার সত্ত্বেও সে বুঝতে পারে না ওটা অনুষ্কা নয়, ওটা রিমা। বাহ। অপূর্ব গুরুকে বাঁচাতে আসে এবং সামান্য একটা পাথরে পা লেগে সে পুরো স্পাইডারম্যান হয়ে যায় এবং উড়তে উড়তে গুরুর গায়ে গিয়ে পড়ে। তারা সেই মুহূর্তে তারা ঢালু জায়গাতে গড়া থাকে, কিন্তু এমন কোনো জায়গা দেখা যায় না যেখান থেকে তারা ঝুলে থাকতে পারে, কিন্তু তার পরের সিনে তাদেরকে একটা জায়গা থেকে ঝুলে থাকতে দেখা যায়। জয় অপূর্ব এবং গুরুকে যে লতাটার সাহায্যে বাঁচানোর চেষ্টা করছে ওই লতাটার থেকে তার কোমরের বেলটা বেশি মোটা এবং লম্বা। এখানে গুরুর হাত দুটো যদি খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি ওই হাত দুটো দেখে কোনো অংশেই মনে হচ্ছে না সে একটা জায়গা থেকে ঝুলে আছে এবং তার পা থেকে আরো দুজন ঝুলে আছে। অনেকটা মনে হচ্ছে ভিড় বাসে রড ধরে দাঁড়িয়ে থাকার মতো। এই মুহূর্তে গুরুর হাতের পয়সাটা দেখে মনে হচ্ছে গুরু কোনো পাথর থেকে নয়, গুরু সম্পূর্ণ আকাশটা ধরে চলে আছে। লল। শেষ পর্যন্ত এরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে যায় এবং সবাই সবার সঙ্গে মিলেমিশে যায়, কিন্তু মজার ব্যাপার হলো এটাই, তারা যে গাড়িটাই করে এখানে এসেছিল সেই গাড়িটা গায়েব হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আজকে মুভি মিস্টেক এই অবধি। আবার পরের দিন ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।